পৃথিবীটা সহজ না, তাই সহজ মানুষকেও শক্ত হতে লাগে। এই পৃথিবীটা অনেক কঠিন। এখানে অতিরিক্ত সরল বা নরম মানুষের কোনো দাম নেই। যতদিন না আপনি কারো বাজে ব্যবহারের মুখে উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করতে থাকবে। অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গেলেই বিপদ। সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে, আপনার দুর্বলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করবে। সরাসরি জবাব দেওয়া কেন দরকার? মুখের ওপর উচিত জবাব দিলে লোকজন হয়তো আপনাকে খারাপ বলবে, কিন্তু ঠকাতে সাহস পাবে না। বাউন্ডারিজ তৈরি হয়, মানুষ জানে কোথায় থামতে হবে। আপনি নিজের ভেতরে আত্মবিশ্বাস পান, অন্যের অনুমোদনের ওপর নির্ভরশীল থাকেন না। সমাজ কি বলবে? আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড ও স্পষ্টবাদী হন, কেউ বলবে আপনি রুড, কেউ বলবে অ্যারোগেন্ট, কেউ বলবে বেয়াদব। বলুক, কারণ নিজের আত্মসম্মান রক্ষার জন্য মাঝে মাঝে একটু রুড, একটু অ্যারোগেন্ট, একটু বেয়াদব হওয়া ভালো। দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ চলে না। নতুন দিক নরম মানুষদের জন্য একটা শিক্ষা। আপনার ভালো মানুষের যোগ্য সবাই না, সবাই নরম মানুষদের পেয়ে বসে। যে যেমন ব্যবহারের যোগ্য তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিন। নীরব থাকা সবসময় মহৎ নয়, কখনো কখনো নীরবতা অন্যের সাহস বাড়িয়ে তোলে। কেন আত্মসম্মান আগে? আত্মসম্মান ভাঙলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, আত্মবিশ্বাস কমে যায়। অবদমিত রাগ একসময় ডিপ্রেশন বা বিষণ্ণতা তৈরি করে। অন্যদিকে নিজের অবস্থান স্পষ্ট করা মানসিক শান্তি আনে, সম্পর্কগুলো পরিষ্কার করে, ভেতরের আমিকে দৃঢ় রাখে। ভালো হন, কিন্তু বোকা হবেন না। সহনশীল হন, কিন্তু আত্মসম্মানহীন হবেন না। আপনার নীরবতার সুযোগ যেন কেউ নিতে না পারে। দিন শেষে আপনি যদি নিজের সম্মান বাঁচাতে পারেন, তাহলেই আপনি সত্যিকারের ভালো থাকবেন।